ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধে এবার ঘরেই কোণঠাসা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করার দাবিতে গোটা ইসরায়েল জুড়ে বিক্ষোভ শুরু করলেন সেখানকার বাসিন্দারা। পণবন্দীদের দ্রুত ফেরানোর দাবিতে সরব হয়েছেন ইসরায়েলবাসী। তাদের অভিযোগ, নেতানিয়াহুর জেদের কারণে পণবন্দীদের বলি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেস স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইসরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে যোগ দিয়েছিলেন লিরান বারম্যান। তার দুই ভাই বর্তমানে হামাসের হাতে বন্দী। তিনি বলেন, শান্তি চুক্তির জন্য আলোচনা চলছে, তবে এতে কোনো আশার আলো নেই। এই ধরনের চুক্তি সাময়িক, আমরা চাই স্থায়ী চুক্তি করা হোক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলেছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দীদের বলি দিতে চান। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন তিনি 50 জন পণবন্দীকে ফেরানোর জন্য আলোচনার নির্দেশ জারি করেছেন। তবে এর মাঝেই গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে। নেতানিয়াহুর এই আচরণে বিক্ষোভকারীদের ধারণা তিনি কোনো চুক্তিতে আগ্রহী নন, পণবন্দীদের বলি দিতে চাইছেন তিনি। অন্যদিকে গত সপ্তাহে গাজায় সংঘাত প্রসঙ্গে হামাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল, যেখানে হামাস জানায় তারা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে, যার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জন জীবিত ও 18 জন পণবন্দীর মৃতদেহ ফেরানো হবে। পাশাপাশি শতাধিক প্যালেস্টাইনিকে মুক্তি দিতে হবে। এই ভয়াবহতার মাঝে গাজা দখলের প্রস্তুতি জোরদার করছেন নেতানিয়াহু। ইসরায়েল সেনা জানিয়েছে তাদের সেনারা ইতিমধ্যে গাজা শহরের জাইতুন এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে এবং আগামী দিনে বড়সড় সামরিক অভিযান শুরু হতে চলেছে। সব মিলিয়ে নরকের রূপ নিয়েছে গোটা গাজা। হাই নিউজ নেটওয়ার্ক।